হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো এখন মোটামুটি দুপুর হয়ে গেছে, আমার নিজের কিছু কাজ ছিল সেগুলো মোটামুটি সারলাম। আর আজকে মা আর বাবা নেই, আজকে মা বাবা গ্রামের বাড়ি গিয়েছে, কারণ আজকে আমাদের গ্রামের বাড়িতে শাম চাঁদ এসেছে। তো ওই জন্য মা আর বাবা ওখানেই আজকে খাবে। তো আমি এখন রান্না করব। তো টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সেরে নিলাম। তারপর আমি ভাবলাম যে আজকে একটা ব্লগ স্টার্ট করা যাক। তো এখন আমি রান্না করব, রান্না এখনও চাপাইনি। তো তার জন্য সবজি টবজি সব মাসি কেটে দিয়ে গেছে। তো এখানে মাসি কিছু ফুলকপি কেটে দিয়ে গেছে, আর এই যে কিছু আলুও কেটে দিয়ে গিয়েছে। আর আমি এখানে ভাতটা আগেই করে নিয়েছি, ভাতটা আধসেদ্ধ করে, ভাতটা তো আধসেদ্ধ হয়ে আছে। আর একবার ভাতটা ফুটিয়ে নামিয়ে নেব, আর আলু আর ফুলকপি দিয়ে কিছু একটা বানাবো। আর তার সাথে মা দুটো ডিমও রেখে গেছে, সেই ডিমটা দিয়েও একটা কিছু কারি টারি বানিয়ে নেবো। তো চলো, এখন অনেকটা দেরি হয়ে আছে, মোটামুটি 1টা-1:30 বাজতে চলো, এখনও আমি রান্না চাপাতে পারিনি। তো তারপরে আবার কাজের মাসিও চলে আসবে কাজ করতে 3টের মধ্যে। তো তাড়াতাড়ি ঝটপট রান্নাটা করে নিই। তো এখানে আমি দুধটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিককার গ্যাসে ফুলকপিটাকে জলে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, কারণ ফুলকপিতে না প্রচণ্ড নোংরা থাকে, তার জন্য জলে সেদ্ধ করে জলটাকে ফেলে। আর এখানে আলুগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো আমার মশলাও বাটা হয়ে গেছে, আর ফুলকপিটাও এখানে ভাজা হয়ে গেছে। দিন আগে কলকাতা গিয়েছিল, দিয়ে এই কেকটা নিয়ে এসেছিলো। এই কেকটা আমার অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না, তাই আজকে এই কেকটা আমি খাবো। আর এখানে আমি আলুটা সেদ্ধ করে চাপিয়ে দিয়েছি এই ভাজার জন্য, আর ভাতটাও তো ফুটিয়ে নিয়েছি। এটা আমার রান্না হয়ে গিয়েছে, ফুলকপি আলুর তরকারি, ডিম আর ভাত। আমাদের তো ডিম করেছিস, নিরামিষ নয় তো? না। তো দুপুরের পর আর সেভাবে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ আমার চান টান করে ভাত টাত খেয়ে পার্লার যেতে প্রায় 4:30 বেজে গিয়েছিলো। তার মধ্যে আবার কাজের মাসিও এসেছিলো, কাজ টাজ করে দিয়ে চলে গিয়েছিল। তো একটু আগে আমি পার্লার থেকে বাড়ি এলাম, আর এসে দেখলাম মা নেই, মা গিয়েছে মামাদের বাড়ি। তো আমার খিদেও পেয়ে গেছে, তো যাই খানিক মুড়ি টুড়ি খাইগা। আর আগের দিনের কিছু পেয়ারা ছিল, সেগুলো কাটবো, আমাদের গাছের পেয়ারা। তো এগুলো হচ্ছে আমাদের গাছের পেয়ারা। আগের দিন যে গাছটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই গাছেরই পেয়ারা। পেয়ারাগুলো খেতে খুব সুন্দর। এ দেখো, পাকা জিনিস খায় না, কাঁচা জিনিস খায়। এর মতন গাধা কে আসে? কি হয়েছে? তো এটা খা। একজন 80 বছরের বুড়ি পেয়ারাটাই খেতে পারে না, এত শক্ত। তা খাবার দরকার নেই, দিয়ে দে আমাকে। বাবা হাঁটতে যায়নি। তো আমি পার্লার থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি। তো মাও চলে এসছে মামাদের বাড়ি থেকে। আর আজকে মা রাত্রে রান্না করেনি, কারণ মামাদের বাড়িতে ছিল বলে। তো মামারাই আজকে খাবার দিয়ে পাঠিয়েছে রাত্রের রুটি আর তরকারি, তো ওটাই সবাই মিলে আজকে খেয়ে নেব। তো চলো, অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন প্রায় 10টা 10:30 বেজে গিয়েছে। তো খাওয়া দাওয়া করে নিই। আসলে গল্পই না লাগছে হয় না। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। তো আজকে অনেকটাই রাত হয়ে গিয়েছে, প্রায় 11টা বাজছে। তো এবার তো শুতে যাব, তার আগে স্কিন কেয়ারও করা হয়ে গেছে। আর এদিকে বিছানাও ঠিক করে নিয়েছি শোয়ার আগে। তো আজকের মতন এ অবধি থাকলো। আবার অন্য একটা কোনো ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অতি অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে, আর সাবস্ক্রাইবও করে দেবে। বাই।